আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া একদিন দুই দিন নয়, টানা 15 দিন নবী কাঁদছে। কাঁদতে 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 আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, কখন জিব্রাইল আসবে, কখন জিব্রাইল আসবে। অন্যদিকে মক্কার মানুষ আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার, নবীরে গালি দেয়, নবীরে গাল মন্দ করে আর কয় মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। এই কথাটা আমার নবীর দারুণ ব্যথা লাগছে রে, নবীর মনে বড় কষ্ট। ঠিকই তো 15 দিন ধরে জিব্রাইল কেন আসে না? সকালে জিব্রাইল আসে, বিকালে জিব্রাইল আসে, আজকে 15 দিন ধরে জিব্রাইল আসে না। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করলো। হঠাৎ করে নবী তাকায়া দেখে রে, জিব্রাইল আসমান থেকে নামতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর সামনে আসলো, আল্লাহর নবী একটু অভিমান। নবী বলেন, জিব্রাইল রে, আজকে বুঝি তোর আসার সময় হইল। নবীর মনে বড় কষ্ট, চতুর্দিক দিয়া গালমন্দ। আবার নবীকে মানুষ এমনভাবে গালি দেয়, নবী কোনো নবী রাসূল না, মিথ্যা অপবাদ দিচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকায় কয়, জিব্রাইল রে, আজকে বুঝি তোর আসতে মন চাইল। গোটা মক্কার মানুষ আমারে গালি দেয়, বল কেন 15 দিন আসলি না, কেন 15 দিন আসলি না? জিব্রাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, তাহলে কি মক্কার মানুষ যা বলে তা সত্য? আমার মালিক কি তাহলে আমারে ভুলে গেছে? আমার মালিক কি আমারে ভুলে গেছে? জিব্রাইল কয়, হুজুর না, আপনারে আপনার মালিক বলতে পারে না, তবে আপনার মালিক আপনার একটা কথার উপরে অসন্তুষ্ট, আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, বন্ধু, 3টা প্রশ্ন লইয়া আপনার কাছে মক্কার মানুষ আসলো, আপনি তাদেরকে জবাব দিলেন, আগামীকালকে আপনি তাদের উত্তর দিয়া দিবেন। এই কথাটা আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আল্লাহর কাছে পছন্দ না হওয়ার কারণে একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত কোরআন নাজিল বন্ধ। 15 দিন নবীর চোখ দিয়া পানি ঝরছে, 15 দিন নবী গালমন্দ শুনছে, শুধু এতটুক কথা বলার কারণে যে আগামীকালকে প্রশ্নের জবাব দিব। মাঝখানে একটা কথা নবী বলে নাই, সেই কথাটা হলো ইনশাআল্লাহ। যেরকম কি ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার নবী কানল। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখান থেকে উম্মতের বড় শিক্ষা আছে। 15 দিন নবী কাঁদছে ইনশাআল্লাহ না বলার কারণে। আমরা যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে 15 দিন নবী যেমন কাঁদছে, যেমন কষ্ট পাইছে, এর থেকে বড় মুসিবত আসবে আমাদের উপরে। নবীর ক্ষেত্রে যদি 15 দিন কাঁদতে হয় গো, তাহলে যেই লোকটা ইনশাআল্লাহ বলে না, এর খেসারত কিন্তু তোমার আমার দিতে হবে। কারণ আমরা অনেক সময় বলি, টাঙ্গাইল থেকে আমি ঢাকা যাব, এই মাঝখানে একটা কথা বলতে হবে ইনশাআল্লাহ, কথা হয় না? ওরে বাইরে একটা আওয়াজ দেন, কি বলতেইব? মাঝখানে ইনশাআল্লাহ বলতে হবে। আপনি বললেন যে আমি ঢাকা যাব, তো ঢাকা যাবেন আপনি কেন যাবেন ইনশাআল্লাহ না বললে? এখন আসুন, ইনশাআল্লাহ শব্দের অর্থ জানা দরকার। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন, ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তা আপনি ঢাকা যাইবেন, আল্লাহ যদি না চায় আপনি কেন যাবেন? আপনি বলছেন ঢাকা যাবেন, কিন্তু মাঝ রাস্তায় আপনি গাড়ির চাক্কার তলে পড়ে গেলেন, আল্লাহ চায় নাই, যেতে পারেন নাই, কিন্তু আপনি কইছেন আপনি ঢাকা যাবেন, আল্লাহ হয়ে চাক্কার তলে ভালাই দিলাম, কেন যাবি? এই জন্য আমরা সব কথাই বলবো ইনশাআল্লাহ, কথা হয় না। আপনি বললেন আমি খানা খাবো দুপুরে, মাঝখানে ইনশাআল্লাহ নাই, তা খাইবেন কেমনে? বললেন ইনশাআল্লাহ, তাহলে খাইতে পারবেন। আর যদি না খানা খাবো ইনশাআল্লাহ নাই, তাহলে খানা ঠিকই থাকবে, একেবারে রোজ পোলাও সব গরম ঠিকই আছে, কিন্তু আপনি খাইতে পারলেন না, খাইবার সময়টুকু আপনার দেওয়া হবে না।
ও বাস্তব না বাস্তব? 5ই আগস্টের কথা আপনারা ইয়াদ না? খানা টানা দি ফাঁক করে রাখছে, ফুলা গুস্ত মুস্ত সব ঠিকঠাক করে রাখছে, কিন্তু ইনশাল্লাহ কইছে না যে আল্লাহ কয় খাইতে পারবি না, নিচে দেওয়া যাইতে পারবি না, উপরে তো উড়া যাবি। খানা তোর জন্য হারাম, ঠিক না বেটি? এটা হলো চিরসত্য। আমি বলছি খানা খাবো, কিন্তু আল্লাহ কয় তোর আর বাংলাদেশে এক মুঠো খাবারও তোর রিজিকে নাই, খাইতে পারবি না, তোর খাবার অন্যরা খাইব। যারা গণভবনে ঢুকছে এরা গিয়া খাইছে, গিয়া দেখে মাশাআল্লাহ গরম, একবারে গরম, তখন বোঝা যায় এরার লাগি ভাগ করে তুইছে। যার খাওয়ার কথা ছিল সে কি খাইতে পারছে? যার খাওয়ার কথা ছিল সেও খেতে পারল না, অথচ কত স্বপ্ন, কত পোলাও, কত রোজ, কত মেহমানের জন্য খাবার পাক করার রেডি ছিল, কিন্তু আল্লাহ যদি খাইতে না দেয় রে, সব তোমার সামনে থাকলেও খাইতে পারবা না। এটাই হলো চিরবাস্তব, ঠিক নেই? খার খাবার খেয়ে খাইলো, হ্যাঁ খার খাওয়ান খেয়ে খাইলো। আচ্ছা জীবনে কি কেউ ভাবছে প্রধানমন্ত্রীর খাবার সাধারণ জনগণে খাইব? এটা কোনোদিন ভাবা যায়? আল্লাহ যদি চায় প্রধানমন্ত্রীর খাবার সাধারণ কৃষকেও খাইতে পারে, যেটা অসম্ভব এটা সম্ভব করে কে? এইটা নিয়ে আপনি একটু ভাইবেন। জীবনে কোনোদিন কল্পনাও করা যায় না যে ডক্টর ইউনূসের খাবার মনে করেন সাজায় রাখছে, আমি বক্তায় গিয়া খাম, ওইটা কল্পনা করা যায়। কিন্তু আল্লাহ যদি চায় তাহলে এরকমটা কইরা দেখাইতে পারে, দেখায় না? শেখ হাসিনার খাবার আপনি খাইবেন, এদিকে আপনি ঘুমায় কল্পনা করছেন কোনোদিন? স্বপ্নে দেখলো তো আপনার 3 বার রাস্তা করলে ভর্তি হইব, বুকে ফু দিতে হইব, এরপর আয়তের পড়ছি ভর্তি হইব, আরো 5 জন মৌলবীটা কেনানো শরীরে ফু দিতে হইব। যে আপনি কেরেটা মনে মনে ভাবছেন, এটাই আপনার অপরাধ। তাবিজ গলা ঝুলাই দেওয়ার দরকার আপনার, যে কেন আপনি ভাবলেন। কিন্তু অসম্ভবটাকে আল্লাহ সম্ভব করে দেখাইছে। যার জন্য খাবার রেডি, হেরে আল্লাহ গারো দৌড়ে উপরে দৌড়াই দিছে, আর নিচে দিয়া এক কৃষকরা খানা খায়, পোলা বানে খায়। এটা হলো ইনশাআল্লাহর গুণ। এটা কি ইনশাআল্লাহ খানা খাবো যদি কইতো, তাহলে আল্লাহ এক মডেলের খাওয়াই উপরে তো তুলল, কথা কই না দি? কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। আপনারাও সব কাজে আজকের পর থেকে কি বলবেন? ওই যে ইনশাআল্লাহ যে কইতো না, এরা আওয়াজই বোঝা যায়। এরা আল্লাহ কোন পদার্থ দিয়া বানাইছে আল্লাহ মাবুদ ভালো জানে। এই মিয়া ইনশাআল্লাহ কইবেন নি? আপনারা যে কইতেছেন এটা তো বোঝা যায় যে আপনারা এইটার পক্ষে না, আওয়াজ কম। বলুন সব কাজে কি কইবেন? ইনশাআল্লাহ কইতে। আমি যে আজকে ওয়াজ করলাম, আপনারা যদি একজন ওইটা মনোযোগ দিয়ে আমল করেন আর কম, তাহলে আমার এটাই যথেষ্ট। আপনারা বলবেন সওয়াব আমি পাবো, ঠিক না? ইনশাআল্লাহ বলতে হবে সব কাজে। মাহফিল শেষ করে বাড়িতে যাবো কেন ইনশাআল্লাহ, আনালে গাড়ি চাক্কার তলে ভালো দিব আল্লাহ, হ্যাঁ বলবেন ইনশাআল্লাহ। সব কাজে কি ইনশাআল্লাহ বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে, সব কাজের শুরুতেই হবে ইনশাআল্লাহ। তার মানে হলো আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, ঠিক নেই? আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব জিবরাইল কয় হুজুর, আমার মালিক এই কথাটা পছন্দ করে নাই গো, পছন্দ করে নাই। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকালকে উত্তর দিয়া দিব, তাহলে 15 দিন জিবরাইলকে আটকানো হতো না। আমার যুবক ভাই, এখান থেকে উম্মতের একটা শিক্ষা রে। আরেকটা কথা হলো, নবীরা তো ভুলে না, আল্লাহ ভুলায়া দেয়। এটা হলো আমাদের আকীদা। এটা কি সমস্ত নবীরা মাসুম, মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আবার নবীরা ইচ্ছাকৃত ভুল করে না, আল্লাহ তাদেরকে দিয়া ভুল করায়। ভুল না করাইলে উম্মত শিখব কোথার থেকে? এই জন্য নবীদেরকে ভুলাইয়া দেয় উম্মতরে শেখানোর জন্য। নবী যদি ইনশাআল্লাহ না বলতো, আমরা জীবনেও ইনশাআল্লাহ বলতাম না, কথা কোন ঠিক নেই? এই জন্য ইনশাআল্লাহ প্রতিটা কাজে বলা দরকার। আল্লাহ কয় বন্ধু, আপনার এই কথাটাই শুধু আমার কাছে অপছন্দ হয়েছে, কিন্তু বন্ধু আপনারে আমি ভুলি নাই, ভুলতে পারি না। কিন্তু নবী তো অভিমান, নবীর মনে কষ্ট। মক্কার মানুষ নবীরে দেখলে কয় মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। আর নবী কাঁদছে কয়দিন? 15 দিন। 15 দিন কাঁদছে রে, 15 দিন কাঁদলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য সূরা দোহা নাজিল করছে। 15 দিন গ্যাপ, কোরআন নাজিল হয় না। এরপরে যে সূরা নাজিল ছিল দোহা।
এই সূরার দোহার প্রতিটা আয়াতের দিকে আপনি একটু লক্ষ্য করবেন। আমি যখন বলবো আপনি শুধু অর্থের দিকে খেয়াল করবেন, অর্থের দিকে খেয়াল করবেন, বুঝবেন যে প্রতিটা আয়াতই যেন নবীরে খুশি করার লেগে নাজিল করছেন। সুবহানাল্লাহ। 15 দিন নবী কাঁদল, এরপর আল্লাহ সূরা দুহা নাজিল করে। দুহার শুরুতে দুইটা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। দুইটা কসম করছে। আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, এ দিনের আলোর কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। রাতের অন্ধকারের কসম। প্রশ্ন হলো এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যাও আছে, ওয়াল্লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যাও আছে। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহার আরেকটা অর্থ হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। সুবহানাল্লাহ। বন্ধু তার কসম, বন্ধু তার চেহারার কসম করছে, বন্ধু তার চেহারার কসম করছে। ওয়াদ-দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, উজ্জ্বল চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। বন্ধুর চেহারার কসম করছে রে, বন্ধুর চুলের কসম করছে। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য চেহারার কসমটা করল। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য বন্ধুর সুন্দর সুন্দর চুলের কসম করছে। বন্ধু আপনার চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। দুইটা কসম করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। এই যে ভুলে নাই কথাটা বলছে দুইটা কসম কেড়ে। বন্ধুরে দুইটা কসম কেড়ে বলছে বন্ধু কসম আপনার চেহারার, বন্ধু কসম আপনার চুলের, আমি আপনারে ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনারে ভুলি নাই, আপনার সুন্দর চেহারার কসম করে বলছি বন্ধু। যেই অপবাদ আপনারে মক্কার মানুষ দিছে, না বন্ধু আপনারে ভুলি নাই, ভুলি নাই, ভুলতে পারি না। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আমি প্রথমে বলছি প্রতিটা আয়াতের দিকে আপনারা লক্ষ্য করবেন। প্রতিটা আয়াতের অর্থই যেন বোঝা যায় নবীর খুশি করার জন্য, নবীর আনন্দ দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। 15 দিন আমার নবী কান্দ রে, আমার আল্লাহ সূরা দুহা নাজিল করিয়া বন্ধুরে এত খুশি করলেন। দুইটা কসম করে বলে আপনাকে ভুলি নাই, ভুলতে পারি না, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. বাংলা কথাই বলেন। ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى. কিচ্ছু বোঝে না লোকটা। ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. এটার নাম এই কর শীষ দিন আরো জোরে পড়ায় না এটার নাম এরই বাপ। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا
النهار وأما بنعمة ربك فحدث صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আল্লাহর রাস্তায় আপনারা এইভাবে যদি কথা কন তাহলে এটা কোনো ওয়াজের সিস্টেম নেই। কোন ভাই আপনারা এটা কনসেপ্ট করে লেতেন, অন্য একটা ব্যবস্থা করতেন। ওয়াজ মাহফিল নাম দিয়েছেন কেন? ফাইজলামি করেন মিয়া। ওয়াজ মাহফিলের নাম দিয়ে একটা ভণ্ডামি শুরু করছেন। ফালতুর দল কোরআনে এটা কিয়ামতের আগে বাজার বানাইছে, পুরো ভণ্ডামি শুরু করছে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আউলিয়াবাদ বাজার আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি আলহাজ হাফেজ হজরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত বরকাতুহুম, এছাড়াও আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, যার আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত, অসংখ্য হাফেজদের উস্তাদ এবং বিশেষ করে বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ হজরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, নারায়ণগঞ্জ, ঢাকা। আজকের এই মাহফিলে আরও যিনি আসবেন, প্রায় মিশর থেকে 10 কেরাতের উপর যিনি সনদপ্রাপ্ত শেখ কারি মৌলানা ইলিয়াস লাহুরি সাহেব সহ আরও অনেকেই আছেন, বিশেষ করে বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান সাহেব কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আপনারা বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু লোক আনছেন এখানে, যাদের শিডিউল পাওয়াই কঠিন। রায়হান, তাছাড়াও কাইমুল্লাহ সাহেব আপনাদের এলাকার জামাই, এই সুবাদে ওনার সাথে আমার একটা সম্পর্ক, আপনাদের মাঝে আমি আসছি, ওনার সম্পর্কে আসছি। কিন্তু আসার পরে যদি এই পরিস্থিতি দেখতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমি মানুষটা ছোটো, বক্তাও ছোটো, এলেমও নাই, খালামও নাই, কোনো যোগ্যতাও নাই, কিন্তু বাংলাদেশের 64 জেলায় আমি বয়ান করি। কথা বুঝতেছেন? এরকম অবস্থা আমি দেখি নাই। আপনারা একটা ওয়াজ মাহফিল আইছেন, এটা একটা মেলা চুরাই দিয়েছেন, চিল্লা চিল্লি কাও মাও শুরু করছেন। বাইগান তো আমি গজলও গাইতাম না, কনসার্টও করতাম না, কোরআন থেকে তেলাওয়াত করছি, আমি কোরআনের কথা বলবো। তো সবচেয়ে বেশি গুরুত্ব কার কথা? আল্লাহর কথা বাদ দিয়ে আপনি দুনিয়াবি কথা শুরু করে দিয়েছেন। এটা ফাইজলামি না? ঠাড়া পড়বো তো আপনার উপরে, ঠাড়া পড়বো। কোরআনের কথার কোনো মানে আপনাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই, একটা ফাইজলামি শুরু করছেন। মেহরবানি করে প্যান্ডেলে বসে যান, আর যদি ভালোই না লাগে আপনি সোজা আধা কিলোমিটার দূরে চলে যান। এখানে আপনি একটা কাও মাও চিল্লাচিল্লি করলে যিনি আলোচক উনি কথা বলবো কেমনে? মেহরবানি করে কথা কইেন না ভাই, আমি আপনাদের সামনে থেকে কোনো রকম সময় শেষ করে চলে যাই, এরপরে আপনারা নাচানাচি করে নিকেন হারিয়ে। কেউ বাধা দিত না, আমিই বাধা দিব। মেহরবানি করে বসেন, একটু কথা বলে আমি চলে যাই আপনার কাছ থেকে। আমিও আয়সা চিন্তা ফিরে গেছিলাম। বসেন, হ্যাঁ দাঁড়ানিছেন কা, বসেন। সাপ লয়েছি না যে দাঁড়ায় দাঁড়ায় আপনারা সাপ খেলা দেখবেন। বসেন, যতক্ষণ কথা বলবো কোরআন থেকে বলবো, ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে আধা কিলোমিটার দূরে যাবেন, এখানে চিল্লাচিল্লি করেন না।
আমি আপনাদের সামনে কোরআনের একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এখান থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ আমার তৌফিক দান করুক, আপনাদেরকেও শ্রবণ করার তৌফিক দান করুক। আমি আপনারা শ্রোতার থেকে কিরামান কাতিবিন বেশি, হ্যাঁ সব কিরামান কাতিবিন এখানে আয় বলেছি। এরপরও আপনারা যারা আসছেন বসেন। সূরাটার নাম হলো সূরায়ে দুহা। এই সূরাটি হিজরতের আগে নাজিল, তার মানে এটা মাক্কি সূরা। নাজিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। আবার এখান থেকে উম্মতের একটা শিক্ষাও আছে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে আশা করি কথাগুলি কাজে লাগবে। সূরা দুহা মূলত নাজিল হয়েছিল একটা লম্বা গ্যাপ, কোরআন নাজিল হওয়ার একটা লম্বা গ্যাপ ছিল। ভাই আল্লাহর রাস্তায় আপনি শিশমিশ বন্ধ করেন, ভাই বন্ধ করেন এই শিশমিশ। আমরা এটা তো মাস্টার বানানি লাগতো না। তো একটা গ্যাপ পড়ছে, বলতে কোরআন নাজিল করা আল্লাহ বন্ধ করে দিছিল। তো এটার অনেক বর্ণনা আছে। রাসূলকে আল্লাহ রেস্টে রাখার জন্য, আল্লাহ রাসূলকে রেস্টে রাখার জন্য কোরআন নাজিল বন্ধ করছে। কারণ কোরআন এটা অনেক ওজন, এটা লোড বেশি। এই লোড হওয়ার কারণে রাসূলের শরীরে তাপ উঠত। আমি তো স্বাভাবিক কথা বলতেছি, যদি আমি স্কেল বাড়াই তা আমার মাইকের অবস্থা কি? আমার এটা বলেন আপনি, আমি আপনার লেগে তেলাওয়াতটা করলাম না। এরকম একটা প্রোগ্রাম বাংলাদেশের উল্লেখযোগ্য লোকেরা, আপনার একটু সাউন্ড সিস্টেমটা দেখার দরকার ছিল। পুরা মাহফিলটারে ধ্বংস করছে নাকি? বসেন আর শীষ দিয়ে না, আমার দরকার বলে যেমনি আছে কোনো রকম শ্রোতারা শুনলেই চলবে, নয়েজ বাড়ায়েন না। তো কোরআন এটা অনেক লোড, ওজন। আল্লাহর রাসূলের উপরে আল্লাহ নাজিল করছে। তো রাসূলের শরীরে কি অর্থ? তাপ উঠে যেত, রাসূল কাঁপত, তাপ উঠে যেত। যেমন হেরা পর্বতে যখন কোরআন নাজিল হয় তখন আল্লাহ রাসূলের শরীরে তাপ উঠে গেছে। উনি কম্বল দিয়া তারপরে জড়ায় ঘুমাইয়েছিল, কারণ এতটা অবস্থা খারাপ ছিল। আল্লাহ রাসূল এমনটাও বলছে যে আমি মনে হয় আর বাঁচব না। আম্মা জান খাদিজা ওনাকে সান্ত্বনা দিছে। রাসূল চাদর আবৃত অবস্থায় শুয়ে আছে। তো জিবরাইল একদিন আয়সা সূরা মুজাম্মিল নিয়ে আসছে, এসা বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা। আল্লাহ কিন্তু ইয়া মুহাম্মদ বইলা কোরআনের কোথাও ডাক দিছে না। নবীর নাম ধইরা আল্লাহ কোরআনের কোথাও ডাক দেয় না। দেখেন দেখেন সুবহানাল্লাহ আসেনি? আছে তো কোন সুবহানাল্লাহ থাকলে কোন? আমরা কেরাইছে তামসা দেখতেন। তো সুবহানাল্লাহটা কোন জায়গাত বলতে হইব ওটা বলেন, শিখেন, এগুলো শিখেন, খালি নাচানাচিত না, একটু শিখার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়েছে, তো আল্লাহ কোরআনের এই যতগুলা আয়াত আছে, যতগুলা সূরা আছে, আপনি তালাশ করে দেখেন কোথাও নবীর নাম ধরে আল্লাহ ডাক দিছে না। মানে বন্ধুরে উফাদি বইলা ডাক দিছে, কিন্তু নাম ধরে ডাক দিছে না। কতটুক সম্মান মর্যাদা রাসূলের। তো যেদিন শুয়ে রয়েছে সেদিনও আল্লাহ ইচ্ছা করলে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে পারত, কিন্তু আল্লাহ বন্ধুর নাম ধরে ডাক দেয় না। বলছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি দাঁড়ান। এইভাবে শুয়ে থাকলে কি চলবে? আপনারা যে কাজের জন্য আমি পাঠাইছি এই মিশন সাকসেস করতে হয়। আপনি দাঁড়িয়ে যান, রাতের অংশে যে কোনো এক অংশে আপনি দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের 2 ভাগের যে কোনো এক ভাগে। কারণ শুয়ে থাকলে আপনার মিশন সাকসেস হবে না। আমি যে কাজের জন্য আপনাকে পাঠাইছি এই কাজ চালায় যেতে হবে। এই জন্য আল্লাহ উফাদি বইলা ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা।
ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা। রাসূলকে আল্লাহ উফাদি বইলা বইলা ডাক দিছে। যখনই ডাকার মন চাইছে আল্লাহ ইয়াসিন বইলা ডাক দিছে, তাহা বলে ডাক দিছে, হ্যাঁ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিছে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। তাহলে রাসূলের প্রতি আল্লাহর এটা আলাদা একটা মহাব্বত, বন্ধুর প্রতি বন্ধুর একটা আলাদা মহাব্বত, নাম ধরে ডাক দিছে না। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, আল্লাহ বলতেছেন আপনি উঠুন, রাতের শেষ অংশে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে কি করেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাতের শেষ অংশে আপনি দাঁড়িয়ে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। বন্ধুরে সান্ত্বনা দিতেছে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন। তো এই যে কোরআন নাজিল হয়, রাসূল কাঁপনি শুরু করে, রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ মাঝখানে কোরআন বন্ধ করে দিচ্ছে 15 দিন, কেউ কয় 40 দিন। কিন্তু এর অনেকগুলা ব্যাখ্যা আছে কেন কোরআন নাজিল করা বন্ধ করে। আরেকটা কারণ, আরেকটা উল্লেখযোগ্য কারণ হলো মক্কার মানুষ আল্লাহর রাসূলের সামনে এসে একদিন বসছে। কারণ তখন মক্কাতে লোক দল ছিল 3টা, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। কেউ 2 খোদায় বিশ্বাস করে, কেউ 3 খোদায় বিশ্বাস করে, কেউ বহু খোদায় বিশ্বাস করে। তার রাসূল দাওয়াত দেয় একত্ববাদী খোদা। তো মক্কার মানুষ বলল আমরা জন্মের পর থেকে বাপ দাদার ধর্ম পালন করতেছি যেই জায়গায়, সেখানে তুমি আইসা একত্ববাদী এক খোদার দাওয়াত দাও, এটা আমরা মানতে পারি না। আমাদের খোদা আছে, বহু খোদা আছে, রিজার্ভ আছে খোদা, আমরা এই এক খোদা মানব কেন? তোমার খোদার সংখ্যা কম, আমাদের খোদার সংখ্যা বেশি। যুক্তি দেখছেন? আপনারা আমার ওয়াজ বুঝেননি, মাত বুঝেন। আমি আপনারা সামনে বসছি, আপনারা কি নিয়ত করছেন যে কোনো কথাবার্তা আপনারা কইতেন না? হন অন্দি খুব ভালো মানুষ হয়ে গেছেন আপনারা, অন্তত হা নাটা কইেন, হা না কইেন। কতক্ষণ চিল্লাইছে হেরা, আপনারা যে কথাই বন্ধ করে লেছেন। তা আমি বুঝুম কেমনে যে আমার কথা বুঝতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেয় কয় খোদার, একজন রবের দাওয়াত দিচ্ছে, আর তারা দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। বহুবাদী মানে বহু খোদায় বিশ্বাস করে। তো তারা বলল যে আমরা এত খোদা থাকতে আপনি একজন খোদার দাওয়াত দেওয়ার দরকারটা কি? আমরা সাথে এসে পড়ো। আল্লাহর রাসূল বলল নিজের হাতে খোদা বানায়, এটা তোমরা নিজের হাতেই বানায়, এটা তোমরা রব মনে করো। আমি যে দাওয়াত দিচ্ছি উনি আসমান জমিনের মালিক, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার খাওয়ান নাই, যার ঘুম নাই, তিনি চিরঞ্জীব। তো তারা বহুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা বলল, কিন্তু প্রশ্ন হইল যতবার রাসূলের সাথে তারা কথা বলে তারা আটকে যায়। রাসূলকে প্রশ্ন করে রাসূল উত্তর দেয়, রাসূলকে যখন প্রশ্ন করে তখন রাসূল কি উত্তর দেয়, আর রাসূল যখন তাদেরকে প্রশ্ন করে তাদের রব সম্পর্কে, তারা আটকা যায়, মানে উত্তর দিতে পারে না। তখন তারা বারবার লজ্জিত হয়েছে। লজ্জিত হওয়ার পরে এর একটা পরামর্শ করছে যে আমরা মক্কার সব বুদ্ধিজীবী নিয়ে মুহাম্মদের কাছে যাই, কিন্তু আশ্চর্যের বিষয় আমরা যতগুলো প্রশ্ন করি উনি খণ্ডন করে, সুন্দর করে, আমাদের সেখানে কোনো প্রশ্ন থাকে না। আর উনি যখন আমাদের রব সম্পর্কে প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারি না, রীতিমতো কিন্তু আমরা এক ধরনের বেজ্জতি হচ্ছি। তখন তারা পরামর্শ হলো ঘটনাটা কি, আমরা এইভাবে বারবার যাব আর বারবার বেজ্জতি হব, এটা তো হয় না। তো এদের মধ্যে একজন উত্তর দিল যে আমরা যদি কিয়ামত পর্যন্ত ওনার সাথে টকশুতে বসি আমরা বারবারই হারব, কারণ ওনার কাছে যে এলেম এটা আসমানি এলেম, এই এলেমের সাথে আমরা টাক্কর দিলে পারবো না। তখন বলল যে এখন আমাদের কি করার, কি করতে পারি? তো এদের মধ্যে একজনে বুদ্ধি দিল যে এক কাজ করো, আসমানি এলেমওয়ালা লোক কোথায় আছে এদেরকে হায়ার করে আইনা মুহাম্মদের সাথে বসায় দাও। তখন বলল যে আমরা এখন কোথায় পাবো? গোটা মক্কা নগরী তালাশ করছে, তাওরাতের আলেম নাই, আসমানি আলেমওয়ালা লোক নাই। এরা 450 কিলোমিটার দূর দৌড়াইয়া গেছে, কোথায়? মদিনায়। সেখানে আবার তাওরাতের আলেমের অভাব নাই। এরার সিদ্ধান্ত হলো আমরা হায়ার করে নিয়ে আসবো মুহাম্মদকে হারানোর জন্য। নাউজুবিল্লাহ।
এটা কি সম্ভব? আপনারা বিগত 16 বছর টকশো দেখছেন নি টিভিতে? কিতা দেখছেন? তো আওয়াজ দিনা টিকটক দেখেন বই বইয়া, তো কথা তো হইতেন বলে দেখছি। কিতা দেখছেন? 5টা নাস্তিকরে বসাইতো টকশোতে আর একজন আলেম রে নিত। এটা পরিকল্পিতভাবে আলেম সমাজকে সমাজের সামনে মানে পরিকল্পিতভাবে অপমান করা, এটা হলো তাদের মূল টার্গেট ছিল। তখন এরা উপস্থাপন যে করে এটা শুদ্ধ নাস্তিক। তো একজন আলেমরে বসাইতো, ওই 5-6টা মিললে হুজুরে ধরতো। আর হুজুর আল্লাহর কি রহমত দেখেন, ঠান্ডা মাথায় এরারে সাইজ করতো। আপনারা বিশেষ করে আমাদের শাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশোগুলো একটু দেখতেন। উনি খুব ঠান্ডা মেজাজের মানুষ। টকশোতে যখন নাস্তিকরা ওনারা ধরতো, উনি ঠান্ডা মাথায় সবগুলোর সাইজ করতো। আমি মাঝে মাঝে আশ্চর্য হইতাম যে এত উচ্চ শিক্ষিত যেগুলারে তৎকালীন সময় সরকারে বুদ্ধিজীবী হইতো। কি হইতো? বুদ্ধিজীবী। এটারে খাওয়ায়া খাওয়ায়া ফালতো। যেমন একটা আছেন মুরগি চুরা শাহরিয়ার কবি, এটাও আছেন বলে বুদ্ধিজীবী। এটার কাছ থেকে আবার সরকারে বুদ্ধি নিত যে কিভাবে মুরগি চুরি করা যায়, কিভাবে সাপ্লাই দেওয়া যায়। আবার এই চুরির যত বুদ্ধি আছে এই মুরগি চুরাই দিত। একবার পড়ছে আব্বাস হিসাবের কাছে, আব্বাস হিসাবে মুস না দিয়ে হের মুস সব তাইনা তুলে লেছে। এমন ধরছে হেরে, কতক্ষণ পরে পরে আমার ছেড়ে দেওয়া যায় না, বাবারে তুই ফরসত তার কাছে এমন জায়গা ফরসত যাই আব্বাসের সামনে বইতো তো জুতা দা বাইরে আর মুস সব পালাই দিল। তো আমি ওই যখন সূরায়ে দুহার শানে নজুলটা আপনারা একটু পড়ে দেখতেন, আমি মিলাইছি বিষয়টা যে ঘটনা তো সত্য। তৎকালীন সময় 1400 বছর আগে মক্কার মানুষটাই বলতেছে যে মুহাম্মদের কাছে যে এলেম এটা আসমানি এলেম, এই এলেমের সাথে আমরা কোনোদিন বসে সমাধান করতে পারবো না, আমরা ওনার কাছে শিশু। ঠিক 1400 বছর পরে আমি টকশোতে দেখলাম বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবী এবং বাহির থেকে ডিগ্রিওয়ালা এত শিক্ষিত লোকরা যখন আলেমদের কাছে বসে আর একজন হুজুর কথা বলতে থাকে, এরা অসহায়ের মতো তাকায়া থাকে। কারণ এটা আসমানি এলেম। বলুন এটা কিসের এলেম? আসমানি। তোমরা ডিগ্রি আনছো বাহির থেকে। আরও কিছু এক্সাম্পল আমি আপনারা দিই। বাংলাদেশের 64 জেলায় ওয়াজ করে আমাদের একটা অভিজ্ঞতা আছে। যেমন আমাদের আগে অনেক সময় প্রধান অতিথি রাখে, প্রধান অতিথি হয় কোনো দলের নেতা আর নাহলে কোনো সংসদ সদস্য। তো এরা দেয় 5 মিনিট বক্তব্য দিবার লেগে। তো হাজার হাজার মানুষ থাকে, মাইকটা লইয়া দাঁড়াইয়া প্রথম শুরুটা করে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহ হইতে পারে না, ওই বিসমিল্লাহ হয় নাউজুবিল্লাহ। কোরআন বিকৃত করে বক্তব্য শুরু করে, মুখে লাগে টুটে লাগে, কথা গুছাইতে পারে না। শেষে পাবলিক মারতে মেলামেন বন বন আর বয়ান করে আর বক্তব্য লাগতো না। মানুষ বিরক্ত হয় কথা শুনে, অথচ তার পিছনে ডিগ্রির অভাব নাই, সব বাহিরের ডিগ্রি, কিন্তু মানুষের সামনে কথাটুকু গুছাইয়া বলতে পারে না। আপনি একজন আলেম বসায় দেন লক্ষ লক্ষ মানুষের সামনে, ঘন্টার পর ঘন্টা কথা বলতেই থাকবে, টুডে আর জিব্বায় লাগবে না। এটা দুনিয়াবি আলেম নয়, এটা আসমান। তো সম্মানিত শুধু মক্কার মানুষ, মক্কার সব বুদ্ধিজীবী শেষ, এখন গেছে 450 কিলোমিটার দৌড়ায় মদিনায়, সেখান থেকে বুদ্ধিজীবী হায়ার করে আনবো। মদিনায় গিয়ে তাওরাতের আলেমদেরকে বললো, ওরা বারাক্রান্ত মন নিয়ে আসছি আপনাদের কাছে, বড় কষ্ট নিয়ে আসছি। বলে কি কষ্ট? বলে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, সারা জীবন ধর্ম পালন করলাম বাপ দাদা, এখন সে আইসা একত্ববাদী খুদার দাওয়াত দেয়। আমরা বহুবাদীরা তো শেষই, দ্বিত্ববাদীরাও শেষ, তৃতীয়বাদীরাও শেষ। এখন সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে, বাপ ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে, আমরা আছি খুব সমস্যার মধ্যে। ওনার সাথে আমরা বসলেও আমরা লজ্জিত, কারণ যত জ্ঞান লইই যায় ওনার কাছে শিশুর মতো বসে থাকতে হয়। ওনাকে যতগুলো প্রশ্ন করি উনি খণ্ডন করে, কিন্তু আমাদেরকে যখন আমাদের রব নিয়ে প্রশ্ন করে আমরা আর কথা বলার কোনো সুযোগ থাকে না। তো তাওরাতের আলেমদের কাছে গেছে তো পণ্ডিত, এরা কথাগুলি বইলা তাওরাত কিতাব দেখতেছে আর বলতেছে যে হ্যাঁ, আমরা যার অপেক্ষা করতেছি সে অলরেডি চলেও আসছে, নবুয়ত পাইও ফেলাইছে। আমরা তো এই লোকের অপেক্ষায় ছিলাম যে উনি আসবেন, আর অলরেডি আইসা করছে, নবুয়তও পাইছে। তখন বলল যে আমরা বলি তোমরা উত্তর দাও। ওই তাওরাতের আলেমরা বলতেছে ওনার বংশটা কি কুরাইশ বংশ? বলে হ। বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ।
মাকে আমেনা ছিল বলে এটাও ঠিক, দাদাকে আব্দুল মুত্তালিব ওইখানে কাবার মুতাওয়াল্লি ছিল বলে এটাও ঠিক। আরো অনেকগুলো প্রশ্ন করছে, একটার পর একটা। মক্কার মানুষ উত্তর দিয়ে হেরা মাথা দাঁত দিয়ে হয় আমরা যা কইবার আছি না সে বেশি এরা জানে। আমরা 450 কিলোমিটার দৌড়ে আসলাম, কিন্তু আমরার থেকে বেশি তাওরাতের আলেমরা বেশি জানে। কারণ তাওরাতের আলেমরা হলো প্রতি পৃষ্ঠায় 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 মোহাম্মদের নাম। সুবহানাল্লাহ। তো বলে আমরা তো আসলাম আপনাদের নিবার লিখে, বলে আমরা যাইতাম না। আমরা আপনাদেরকে 3টা প্রশ্ন দিয়ে দিই, এই শুধু ওনাকে 3টা প্রশ্ন করবা, যদি উত্তর দিতে পারে তোমরা সহ সবাই কালেমা পড়ে ঈমান আনবা। এরা বইটা কি তখন বলে হবে, যারা চিন্তা তৈরি গেছেন আইলাম আমরা একটা সমাধান করবো ওনারে হারাইবার লেখা। আর উনি কয় 3 প্রশ্ন উত্তর দিতে পারলে আমরা কালেমা পড়তাম, তেরাইলাম কে এত দূরে। তখন মদিনার পণ্ডিতরা বলল যে এই 3 প্রশ্নের জবাব একমাত্র নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। উনি উত্তর দিলেই বুঝবেন উনি আল্লাহর পাঠানো পয়গম্বর, এতে কোনো সন্দেহ নেই। এরা মনে অনেক কষ্ট লইয়া শেষে গেছে মক্কায়, আবার ওই হায়ার করে আনতে গেছিল আর আনছে না। 3 প্রশ্ন লইয়া এরা মদিনায় মক্কায় আসছে। মক্কায় এসে বলে মুহাম্মদ আমরা আসছিলাম একটা বিষয় তোমার সাথে সমাধান করতে। কি বিষয়? আমরা চিন্তা করে দেখলাম তোমার সাথে ঝগড়াঝাটি করে লাভ নাই, তুমি আমাদেরই বংশের আমাদেরই রক্তের, আমরাও চাই তোমার কালেমা পড়ে ঈমান আনতে। একটা কথা ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, এরা খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতেছে যে আমরা চাচ্ছি তোমার সাথে অনর্থক দ্বন্দ্বে জড়ানোর কোনো দরকার নাই, তোমার কালেমাটাই পড়তে চাই, তবে শর্ত। তবে কি কালেমা পড়বি তো শর্ত দেশ কা তো দিছে শর্ত। কি শর্ত? যে আমরা এই 3টা প্রশ্নের জবাব দিবা। 3 প্রশ্নের জবাব দিতে পারলে ওই গুহাবাসীর 1 নাম্বার প্রশ্ন আসহাবে কাহাফের ঘটনা, 2 নাম্বার হলো যে রূহ সম্পর্কে, 3 নাম্বার হলো একজন বাদশাহ জুলকারনাইন, এই বাদশার ব্যাপারে আমাদেরকে তত্ত্ব দিবা, ডিটেলস বর্ণনা করবা, আমরা কালেমা পড়ে ঈমান আনবো। রাসূল চিন্তা করে দেখলো যারা আসছে মক্কার সব বড় বড় মাতা, এরা যদি কালেমা পড়ে তাহলে বাধা দেওয়ার আর কেউ নাই। কথা বুঝতেছেন? রাসূল খুব খুশি, খুব খুশি। বললো ঠিক আছে, আগামী কালকেই আপনাদের 3 প্রশ্নের জবাব দেওয়া হবে। মক্কার মানুষ চলে গেল আগামী কালকের জন্য অপেক্ষায়। আগামীকালকে আবার টিম নিয়ে আসছে, কিন্তু ঘটনাক্রমে সেদিন জিব্রাইল সকালেও আসে নাই, বিকালেও আসে নাই, দিনও আসে নাই। রাসূলের ধারণা ছিল সকাল বিকাল জিব্রাইল আসে 3 প্রশ্নের জবাব বইলা দিব, আমি তাদেরকে আবার উত্তর দিয়ে দিব। কিন্তু জিব্রাইল তো আসলো না। পরের দিন এরা সব লই আইছে বুদ্ধিজীবী, ও কেউ উত্তর কৌ আজকেও হবে না, আগামীকাল। সেদিনও তারা চলে গেল, কিন্তু সেদিনও জিব্রাইল আসেনি। আবার আসছে তারা, রাসূল ভাই আজকেও হবে না, আগামীকালকে। তারা চলে গেছে, জিব্রাইল এদিনও আসেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 6 দিন হয়ে গেছে, উত্তরও দেয় না, জিব্রাইলও আসে না। আচ্ছা কোন তো দেখি মক্কার মানুষ এখন বসে থাকবো না সমালোচনা করব? আমি একটা এক্সাম্পল দিই। আপনার এই গ্রামের নাম কি? আউলিয়াবাদ। আউলিয়াবাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে যদি আপনি গিয়ে এখন হুজুর আমি একটা মাসলা লইছি, আমার একটু কইয়া দেন। হুজুর আপনারে বললো আগামীকালকে, তা আপনি মনে মনে ভাবছেন ঠিক আছে হুজুরের মতো আলাদা দরকার আছে, উনি করুক, এরপরে আমাদেরকে বলবেন। আগামীকালকে গেছেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আজকে হইতো না, ও ব্যস্ত আছি কালকে। এরপরে গেলেন, না আজকে হইতো না কালকে। হইতে করতে আপনার যদি 3 দিন ঘুরায় আপনি কি করবেন? আপনি দোকানে গিয়ে সেটা হুজুরের বিরুদ্ধে কইতেন না? হ্যাঁ, ওই দোকানও চা খাইবেন আর কইবেন যে আমরা যে মসজিদের ইমাম সাহেব রাখছে হুদ্দা ফাও, বেচারা কোনো ইমাম সাহেবই না, খালি গরম ভাত খাওয়াই আর বেতন দেই, বেটার কোনো এলেম কালামও নাই। 1 মাস লিয়ে গেছেন, আজকে 6 দিন ধরে ঘুরাইতেছে, এবার মসজিদে বাড়ি করে না করে। এরকম সমালোচনা সারা গ্রামে আপনি করবেন। ঠিক মক্কার মানুষ নবীর বিরুদ্ধে একইভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। হয় মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আগেই বলছিলাম, কিন্তু সে আমাদেরকে বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়ে নতুন ধর্ম গ্রহণ করাচ্ছে। দেখছো 3 প্রশ্নের জবাব দিতে পারে না, সে রাসূল হতে পারে না। নাউজুবিল্লাহ।
গাল মন্দ শুরু হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 10 দিন, 12 দিন, 15 দিন। এদিকে ধরে লাগছে না, ধরে বান্ধলেন কত দেখছেন নি আপনারা কিতা করেন, ধরে এনে বয় তো রাখেন। এর দিয়ে ওয়াজ করাম আধা ঘন্টা, কথা কয়েন না আল্লাহর হস্তে, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যদি ভূমিকাটা মনোযোগ দিয়ে না শুনেন, সামনের আলোচনাটা আপনারা বুঝতে কঠিন হবে। আপনারা স্বার্থেই কথা বলে আমার কোনো অসুবিধা আছে, আমি আমার ওয়াজ করে যেতাম না, কিন্তু আমার কথা ওয়াজটা তো বুঝতেইব, এই জন্যই ডি করি। নাহলে হ্যাঁ কথা কয় আমার সমস্যা কি, আমার চিন্তা হলে যে গরিব ভাই চাই আমি কোনো সময় খাটাই যাই, কিন্তু এটা তো ভাই কোনো সিস্টেম না। আমি এত দূর থেকে আমার কায়ম মোল্লা ভাই আনছি এখানে, আপনারা যদি ওয়াজটা বাড়িতে না লয়ে যেতে পারেন, এরকম ওয়াজ করার কোনো দরকার নেই। ওয়াজ বাড়িতে লয়ে যেতে হবে। ওয়াজ শুরু করলাম কেন, শেষ করলাম কক্সবাজার ইজাত ওয়াজ আমি করিও না, ওয়াজ আপনার বাড়িতে লয়ে যেতে হবে। এই জন্য আগে শানে নজরুলটা বুঝেন, সূরাটা কেন নাজিল হলো, নাজিলটা কেন হয়েছে এটা বুঝলে এরপরে তর্জমায় গেলে আরো সহজ হবে, ঠিক না? মনোযোগ দিয়ে শুনুন। এখন ঘটনা কি, 1 দিন 2 দিন 15 দিন কোরআন নাজিল হয় না। আর মানুষ কি কয়, দেখছো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে ভুলে গেছিলাম। রাসূলের একজন চাচিয়া ছিল, নাম হলো উম্মে জামিল, আবুল আহাব্বার বউ। এটা একটা বেয়াদব মহিলা। রাসূল ডায়া কয়, মোহাম্মদ তোমার কাছে তো একটা শয়তান আসতো, ওনার আসে না? নাউজুবিল্লাহ আসেনি থাকলে কন্যা কেড়ে। এই মহিলা কত নম্বরের বেয়াদব, তার মানে জিব্রাইলরে বুঝাইছে। রাসূলের মনে অনেক কষ্ট পেয়েছে। আবার মক্কার মানুষ কইতেছে, দেখছো নি মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে বলছে, এখন আর আসে না কেউ। এরকম কষ্ট যেমন নবীর ভিতরেও আছে, কেন উত্তর দিতে পারলো না এটা নিয়ে যেমন যারা গালাগালি করতেছে, আর নবীর কষ্ট হলো জিব্রাইল কেন আসে না, এতদিন ধরে জিব্রাইল আসে না। তার মানে মক্কার মানুষদের বলতেছে আল্লাহ আমার ভুলে গেছে। আল্লাহ কি ভুলেই গেল? নবীর ভিতরে এটা একটা কষ্ট। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া 1 দিন 2 দিন নয়, টানা 15 দিন নবী কাঁদছে, কাঁদতে 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 আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, কখন জিব্রাইল আসবে, কখন জিব্রাইল আসবে। অন্যদিকে মক্কার মানুষ আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার, নবীরে গালি দেয়, নবীরে গান মন্দ করে, আর কয় মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। এই কথাটা আমার নবীর দারুণ ব্যথা লাগছে রে, নবীর মনে বড় কষ্ট। ঠিকই তো 15 দিন ধরে জিব্রাইল কেন আসে না? সকালে জিব্রাইল আসে, বিকালে জিব্রাইল আসে, আজকে 15 দিন ধরে জিব্রাইল আসে না। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করল। হঠাৎ করে নবী তাকায়া দেখে রে, জিব্রাইল আসমান থেকে নামতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর সামনে আসলো, আল্লাহর নবী একটু অভিমান 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 অভিমান। নবী বলেন, জিব্রাইল রে, আজকে বুঝি তোর আসার সময় হইল। নবীর মনে বড় কষ্ট, চতুর্দিক দিয়া গালমন্দ। আবার নবীকে মানুষ এমনভাবে গালি দেয়, নবী কোনো নবী রাসূল না, মিথ্যা অপবাদ দিচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকায় কয়, জিব্রাইল রে, আজকে বুঝি তোর আসতে মন চাইল। গোটা মক্কার মানুষ আমারে গালি দেয়, বল কেন 15 দিন আসলি না, কেন 15 দিন আসলি না? জিব্রাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিব্রাইল তাহলে কি মক্কার মানুষ যা বলে তা সত্য? আমার মালিক কি তাহলে আমারে ভুলে গেছে? আমার মালিক কি আমারে ভুলে গেছে? ভুলে গেছে? জিব্রাইল কয়, হুজুর না, আপনারে আপনার মালিক ভুলতে পারে না, বলতে পারে না। তবে আপনার মালিক আপনার একটা কথার উপরে অসন্তুষ্ট, আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, বন্ধু 3টা প্রশ্ন লই আপনার কাছে মক্কার মানুষ আসলো, আপনি তাদেরকে জবাব দিলেন, আগামীকালকে আপনি তাদের উত্তর দিয়া দিবেন। এই কথাটা আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আল্লাহর কাছে পছন্দ না হওয়ার কারণে 1 দিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত কোরআন নাজিল বন্ধ। 15 দিন নবীর চোখ দিয়া পানি ঝরছে, 15 দিন নবী গালমন্দ শুনছে। শুধু এতটুকু কথা বলার কারণে
যে আগামীকালকে প্রশ্নের জবাব দিব। মাঝখানে একটা কথা নবী বলে নাই, সেই কথাটা হলো ইনশাআল্লাহ। যেরকম কি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার নবী কানল। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখান থেকে উম্মতের বড় শিক্ষা আছে, বড় শিক্ষা আছে। 15 দিন নবী কাঁদছে ইনশাআল্লাহ না বলার কারণে। আমরা যদি ইনশাআল্লাহ না বলি তাহলে 15 দিন নবী যেমন কাঁদছে, যেমন কষ্ট পাইছে, এর থেকে বড় মুসিবত আসবে আমাদের উপরে। নবীর ক্ষেত্রে যদি 15 দিন কাঁদতে হয় গো, তাহলে যেই লোকটা ইনশাআল্লাহ বলে না, এর খেসারত কিন্তু তোমার আমার দিতে হবে। কারণ আমরা অনেক সময় বলি টাঙ্গাইল থেকে আমি ঢাকা যাব, এই মাঝখানে একটা কথা বলতে হবে ইনশাআল্লাহ, কথা হয় না। ওরে বাইরে একটা আওয়াজ দেন, কি বলতেইব? মাঝখানে ইনশাআল্লাহ বলতে হবে। আপনি বললেন যে আমি ঢাকা যাব, তো ঢাকা যাবেন আপনি কেন দেবেন ইনশাআল্লাহ না বললে? এখন আসুন, ইনশাআল্লাহ শব্দের অর্থ জানা দরকার। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তা আপনি ঢাকা যাইবেন, আল্লাহ যদি না চায় আপনি কেন দেবেন? আপনি বলছেন ঢাকা যাবেন, কিন্তু মাঝ রাস্তায় আপনি গাড়ির চাকার তলে পড়ে গেলেন। আল্লাহ চায় নাই, যেতে পারেন নাই, কিন্তু আপনি কইছেন আপনি ঢাকা যাবেন। আল্লাহ কয়ে চাকার তলে ভালাই দিলাম, কেন দেবি? এই জন্য আমরা সব কথাই বলবো ইনশাআল্লাহ, কথা হয় না। আপনি বললেন আমি খানা খাবো দুপুরে, মাঝখানে ইনশাআল্লাহ নাই, তা খাইবেন কেমনে? বললেন ইনশাআল্লাহ, তাইলে খাইতে পারবেন। আর যদি না খানা খাবো ইনশাআল্লাহ নাই, তাইলে খানা ঠিকই থাকবে, একেবারে রোজ পোলাও সব গরম ঠিকই আছে, কিন্তু আপনি খাইতে পারলেন না। খাইবার সময়টুকু আপনার দেওয়া হবে না। ও বাস্তব না বাস্তব? 5 আগস্টের কথা আপনারা ইয়াদ না? খানা টানা দি ফাঁক করে রাখছে, ফুলা গুস্ত মুস্ত সব ঠিকঠাক করে রাখছে, কিন্তু ইনশাআল্লাহ কইছে না যে আল্লাহ কয় খাইতে পারবি না, নিচে দেওয়া যাইতে পারবি না, উপরে দিয়ে উড়া যাবি। খানা তোর জন্য হারাম, ঠিক না বেটি? এটা হলো চিরসত্য। আমি বলছি খানা খাবো, কিন্তু আল্লাহ কয় তোর আর বাংলাদেশে এক মুঠো খাবারও তোর রিজিকে নাই, খাইতে পারবি না, তোর খাবার অন্যরা খাইব। যারা গণভবনে ঢুকছে এরা গিয়া খাইছে, গিয়া দেখ মাশাআল্লাহ গরম, একবারে গরম, তখন বোঝা যায় এরার লাগি ভাগ করে তুইছে। যার খাওয়ার কথা ছিল সে কি খাইতে পারছে? যার খাওয়ার কথা ছিল সেও খেতে পারলো না। অথচ কত স্বপ্ন, কত পোলাও, কত রোজ, কত মেহমানের জন্য খাবার পাক করার রেডি ছিল, কিন্তু আল্লাহ যদি খাইতে না দেয় রে, সব তোমার সামনে থাকলেও খাইতে পারবা না। এটাই হলো চির বাস্তব, ঠিক নেই? খার খাবার খেয়ে খাইল, হ্যাঁ খার খাওয়ান খেয়ে খাইল। আচ্ছা জীবনে কি কেউ ভাবছে প্রধানমন্ত্রীর খাবার সাধারণ জনগণে খাইব? এটা কোনোদিন ভাবা যায়? আল্লাহ যদি চায় প্রধানমন্ত্রীর খাবার সাধারণ কৃষকেও খাইতে পারে। যেটা অসম্ভব, এটা সম্ভব করে কে? এইটা নিয়ে আপনি একটু ভাইবেন। জীবনে কোনোদিন কল্পনাও করা যায় না যে ডক্টর ইউনূসের খাবার মনে করেন সাজায় রাখছে, আমি বক্তায় গিয়া খামো, এটা কল্পনা করা যায়। কিন্তু আল্লাহ যদি চায় তাহলে এরকমটা কইরা দেখাইতে পারে, দেখায় না? শেখ হাসিনার খাবার আপনি খাইবেন, এদিকে আপনি ঘুমায় কল্পনা করছেন কোনোদিন? স্বপ্নে দেখলো তো আপনার 3 বার আস্তা করলে ভর্তিব, বুকে ফু দিতেইব, এরপর আয়তের কুরসি ভর্তিব, আরো 5 জন মৌলবীটা নামে শরীরে ফু দিতেইব। যে আপনি কেড়ে মনে মনে ভাবছেন, এটাই আপনার অপরাধ। তাবিজ গলার ঝুলাই দেওয়ার দরকার আপনার, যে কেন আপনি ভাবলেন। কিন্তু অসম্ভবটাকে আল্লাহ সম্ভব করে দেখাইছে। যার জন্য খাবার রেডি, হেরে আল্লাহ গারো দৌড়ে উপরে দৌড়াই দিছে, আর নিচে দিয়া এক কৃষকরা খানা খায়, পোলা বানে খায়। সুবহানাল্লাহ। এটা হলো ইনশাআল্লাহর গুণ। এটা কি ইনশাআল্লাহ খানা খাবো যদি কইতো, তাহলে আল্লাহ এক মডেলের খাওয়াই উপরে তো তুলল, কথা কই না দি? কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। আপনারাও সব কাজে আজকের পর থেকে কি বলবেন? ওই যে ইনশাআল্লাহ যে কইতো না, এরা আওয়াজই বোঝা যায়। এরা আল্লাহ কোন পদার্থ দিয়া বানাইছে আল্লাহ মাবুদ ভালো জানে। এই মিয়া ইনশাআল্লাহ কইবেন নি? আপনারা যে কইতেছেন এটা তো বোঝা যায় যে আপনারা এইটার পক্ষে না, আওয়াজ কম। বলুন সব কাজে কি কইবেন? ইনশাআল্লাহ কইতে।
আমি যে আজকে ওয়াজ করলাম, আপনারা যদি একজন ওইটা মনোযোগ দিয়ে আমল করেন আর করেন, তাহলে আমার এটাই যথেষ্ট। আপনারা বলবেন সওয়াব আমি পাবো, ঠিক না? ইনশাআল্লাহ বলতে হবে সব কাজে। মাহফিল শেষ করে বাড়িতে যাবো এখানে ইনশাআল্লাহ, আনালে গাড়ি সাক্কার তোলে ভালো দিব আল্লাহ। হ্যাঁ বলবেন ইনশাআল্লাহ সব কাজে। কি ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে, সব কাজের শুরুতেই হবে ইনশাআল্লাহ। তার মানে হলো আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, ঠিক নেই? আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব জিবরাইল কয় হুজুর আমার মালিক এই কথাটা পছন্দ করে নাই গো, পছন্দ করে নাই। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকালকে উত্তর দিয়া দিব, তাহলে 15 দিন জিবরাইলকে আটকানো হতো না। আমার যুবক ভাই, এখান থেকে উম্মতের একটা শিক্ষা রে। আরেকটা কথা হলো, নবীরা তো ভুলে না, আল্লাহ ভুলায়া দেয়। এটা হলো আমাদের আকীদা। এটা কি? সমস্ত নবীরা মাসুম, মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আবার নবীরা ইচ্ছাকৃত ভুল করে না, আল্লাহ তাদেরকে দিয়া ভুল করায়। ভুল না করাইলে উম্মত শিখবো কোথার থেকে? এজন্য নবীদেরকে ভুলাইয়া দেয় উম্মতকে শেখানোর জন্য। নবী যদি ইনশাআল্লাহ না বলতো, আমরা জীবনেও ইনশাআল্লাহ বলতাম না। কথা কোন ঠিক নেই? এজন্য ইনশাআল্লাহ প্রতিটা কাজে বলা দরকার। আল্লাহ কয় বন্ধু আপনার এই কথাটাই শুধু আমার কাছে অপছন্দ হয়েছে, কিন্তু বন্ধু আপনারে আমি ভুলি নাই, বলতে পারি না। কিন্তু নবী তো অভিমান, নবীর মনে কষ্ট। মক্কার মানুষ নবীরে দেখলে কয় মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। আর নবী কাঁদছে কয়দিন? 15 দিন। 15 দিন কাঁদছে রে, 15 দিন কাঁদলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য সূরা দুহা নাজিল করছে। 15 দিন গ্যাপ, কোরআন নাজিল হয় না। এরপরে যে সূরা নাজিল সেটা দুহা। এই সূরার দুহার প্রতিটা আয়াতের দিকে আপনি একটু লক্ষ্য করবেন। আমি যখন বলবো আপনি শুধু অর্থের দিকে খেয়াল করবেন, অর্থের দিকে খেয়াল করবেন, বুঝবেন যে প্রতিটা আয়াতই যেন নবীরে খুশি করার লেগে নাজিল করছেন। সুবহানাল্লাহ। 15 দিন নবী কান্না। এরপর আল্লাহ সূরা দুহা নাজিল করে। দুহার শুরুতে 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। 2টা কসম করছে। আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, এ দিনের আলোর কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। প্রশ্ন হলো এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যাও আছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যাও আছে। ওয়াদ-দুহা দিনের আলোর কসম। ওয়াদ-দুহার আরেকটা অর্থ হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। সুবহানাল্লাহ। বন্ধু তার কসম, বন্ধু তার চেহারার কসম করছে, বন্ধু তার চেহারার কসম করছে। ওয়াদ-দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। বন্ধুর চেহারার কসম করছে রে, বন্ধুর চুলের কসম করছে। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য চেহারার কসমটা করলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য বন্ধুর সুন্দর সুন্দর চুলের কসম করছে। বন্ধু আপনার চুলের কসম। 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। 2টা কসম করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। এই যে ভুলে নাই কথাটা বলছে 2টা কসম কেড়ে, বন্ধুরে 2টা কসম কেড়ে বলছে বন্ধু কসম আপনার চেহারার, বন্ধু কসম আপনার চুলের, আমি আপনারে ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনারে ভুলি নাই, আপনার সুন্দর চেহারার কসম করে বলছি বন্ধু। যেই অপবাদ আপনারে মক্কার মানুষ দিছে, না বন্ধু আপনারে ভুলি নাই, ভুলি নাই, ভুলতে পারি না। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ।
আমি প্রথমে বলছি প্রতিটা আয়াতের দিকে আপনারা লক্ষ্য করবেন, প্রতিটা আয়াতের অর্থই যেন বোঝা যায় নবীর খুশি করার জন্য, নবীর আনন্দ দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। 15 দিন আমার নবী কান্দ রে, আমার আল্লাহ সূরা দোহা নাজিল করিয়া বন্ধুরে এত খুশি করলেন। দুইটা কসম করে বলে আপনাকে ভুলি নাই, ভুলতে পারি না, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।